দেখো আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো। প্রেজেন্ট মানে হচ্ছে কি বর্তমান, আর টেন্স মানে হচ্ছে কাল, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে কি চলমান। ঠিক আছে, চলমান বা গঠমান। ঠিক আছে, কন্টিনিউয়াস মানে কি একটা জিনিস যেটা চলতেছে, বুঝতে পারছো? তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? দেখো, বর্তমান কালে মানে চলমান বর্তমান কাল, মানে বর্তমান কালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে, এরূপ বোঝালে সেটা কি বলা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। ঠিক আছে, নিকট ভবিষ্যতে মানে এটা এখন, ঠিক আছে, এটা কালকে না। বুঝতে পারছো? তার মানে বর্তমানে কোনো কাজ হচ্ছে এরকম বোঝালে সেটা কি কি বলবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা গঠমান বর্তমান কাল। আচ্ছা, এগুলো বারবার শেষে দেখো তেসো, তেসি, সে, সেন, এই যে এই জাতীয় উচ্চারণ দেখবা। স্যাসি মানে কাঁদছ, কাঁদছি, করছে, যাচ্ছে, যাচ্ছেন, করতেছে, মারতেছে বা চলতেছেন। ঠিক আছে, এই ধরনের কথা দেখো। আর ওর স্ট্রাকচার বা গঠন কীরকম হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো সাবজেক্ট প্রথমে, এরপর হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কি? নাম্বার এবং পার্সন অনুযায়ী। এই বি ভার্বগুলো কোনগুলা? এম, এরপরে ইস, হয়তোবা আর, এই যে কোনো তিনটা থেকে একটা বসবে। দেখো এর মধ্যে এম এর ব্যবহার কখন হয় সেটা আমি তোমাকে অলরেডি একবার বলে ফেলছি। এম এর ব্যবহার হচ্ছে শুধুমাত্র আই এর পরে হচ্ছে সাবজেক্ট যদি আই হয় তখন হচ্ছে এম ব্যবহার করা হয়। ঠিক আছে, আর কখনো এম ব্যবহার করা হয় না। আর ইস ব্যবহার করা হয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পারসন তোমাকে অলরেডি বলে ফেলছি। ফার্স্ট পারসন মানে আমি, আমরা, আমাদের, এইরকম বোঝায় এগুলো ছাড়া। আর সেকেন্ড পারসন তুমি, তোমরা, তোমাদের ছাড়া, যা বোঝায় হি, সি, ইট, যত নাম আছে সবগুলো কি থার্ড পারসন। থার্ড পারসন হইলে কী বসে? এই যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে বা বি ভার্ব হিসেবে ইস বসে। ঠিক আছে, এবং থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার একজন বোঝাইতে হবে। যেমন কি হি, হি মানে কি সে, সি তিনি, এটা কি একটা একজন না? ঠিক আছে, যদি একজন বোঝায় তখন তাদের পরে কী হবে? ইস হবে, থার্ড পারসন হইতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হইতে হবে। আর অন্য সকল ক্ষেত্রে কি বসে? আর বসে। ঠিক আছে, যদি প্লোরাল নাম্বার বসে, প্লোরাল নাম্বার বা সেকেন্ড পারসন বোঝে, দেখো ইও, ইওটা কি একটা সেকেন্ড পারসন না? তুমি বা তোমরা বোঝে। ঠিক আছে, তাহলে ইও এর পরে কি ব্যবহার করা হয়? আর ব্যবহার করা হয়। ঠিক আছে, দে, দে মানে তারা। দেখো এটা প্লোরাল না, তার মানে দেয়ের পরে আর ব্যবহার করা হবে। ঠিক আছে, এম শুধুমাত্র আয়ের জন্য ফিক্সড, ইস হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং তার পারসন হইতে হবে। আর বাকি সকল ক্ষেত্রে কী ব্যবহার করা হবে? আর ব্যবহার করা হবে। বুঝতে পারছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য অক্সিলারি ভার্বগুলো। আচ্ছা, এরপরে দেখো, তাহলে অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে দেখো ভার্ব। এই যে আমরা এর আগে ভার্ব পড়ছি না, মেইন ভার্ব। ঠিক আছে, এরপর হচ্ছে ভার্বের সাথে কি থাকবে? আইএনজি, ভার্ব বা বি ওয়ান, যেটা প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, আইএনজি প্লাস অবজেক্ট, এরপর কি সাবজেক্ট, এরপর হচ্ছে এম ইস আর, যে কোনো একটা, এরপর হচ্ছে বি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস হচ্ছে আইএনজি, প্লাস হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছো? এই যে অবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বুঝতে পারছো? এটা হচ্ছে স্ট্রাকচার। এখন দেখো, যেমন কি এখানে আমি ভাত খাইতেছি, দেখো তো এই যে ভার্ব, এখানে খাইতেছি না, এটা না কাজ। দেখো এর শেষে তেসি আছে না? এই যে দেখো বাংলা বাক্যে যে বলছে শেষে কি থাকবে? তেসি, তেসো, তেসেন, এই জাতীয় ওয়ার্ড থাকবে। তাহলে যেহেতু আমি ভাত খাইতেছি মানে এখন খাচ্ছি, তাই না? চলমান কাজ বোঝাচ্ছে, সেজন্য এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা ইংরেজি করব। ইংরেজি করার জন্য আমরা জানি কি প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি আই, তাই না? আয়ের পরিবর্তে, আয়ের পরে আমরা কি বসাইতে হবে? বিবার মানে এম ইস আর, এই তিনটা থেকে একটা বসাইতে হবে। ঠিক আছে, এবং কোনটা বসবে? আয়ের পরে আমরা জানি কি সবসময় কি বসে? এম বসে। ঠিক আছে, আই এম। এরপর দেখো খাইতেছি, খাওয়া, খাওয়া কি ইট না? ইট অর্থ হচ্ছে খাওয়া, তাহলে এই বার বসাইলাম ইট। ভার্বের পরে কি বলছে? একটা আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, আইএনজি ভার্বের সাথে যোগ করে দিলাম, তাহলে আই এম ইটিং। এরপর কি কী খাচ্ছি? ভাত। অবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস। বুঝতে পারছো? এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে এখানে আমি আর বাকিগুলো বোঝাচ্ছি। দেখো আমি স্কুলে যাইতেছি, আমি বলছি এই যে যখন নাউনের সাথে একা থাকবে, দেখো টু স্কুল মানে স্কুলে, আমি মানে আই, আয়ের পরিবর্তে অক্সিলারি ভার্ব এম, আয়ের পরে কি হয়? সবসময় অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী বা বি ভার্ব হিসেবে এম ব্যবহার করা হবে। যাইতেছি, যাওয়া কি গো। ঠিক আছে, গো এর সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত। ঠিক আছে, স্কুলে টু স্কুল। বুঝতে পারছো? সে স্কুলে যাইতেছে। ঠিক আছে, হি, হি তো
কী হবে হি, ঠিক আছে। হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কী হয় অক্সিলারি ভার্ব অ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে। হি ইজ। যাওয়া, যাওয়া কি ইংরেজি গো, গো এর সাথে কী ব্যবহার করা হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সেই জন্য গোয়িং হয়েছে। আর কোথায় স্কুলে বলছি কি এক আর থাকলে টু স্কুল, টু মার্কেট, সে মার্কেটে যাইলে হলে যদি বলে সে মার্কেটে যাইতেছে বা সে মার্কেটে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট, বুঝতে পারছো। আচ্ছা এখন বলছে তুমি বই পড়তেছো, ঠিক আছে, বা তোমরা বই পড়তেছো, ঠিক আছে। তুমি বা তোমরা ইউ, আমরা জানি কি তুমি তোমরা বা সেকেন্ড পারসন বা হয় সেকেন্ড পারসন যদি বোঝায় আর নয়তো বা যদি প্লোরাল বোঝায় তখন তাদের পরে কি হয় অক্সিলারি ভার্ব, তাহলে আর ব্যবহার করা হবে ইউ আর, তাহলে পড়া ইংরেজি কি রিড, আর যেহেতু আইএনজি যুক্ত হবে আইএনজি, আর বই, ঠিক আছে বুক, এটাই। এরপর কী বলছে আমি আজ রাতে ঢাকা যাব, কখন যাবে আজ রাতে যাবে, ঠিক আছে, খুব মানে কাছাকাছি, ঠিক আছে, মানে আজকেই। তো এরকম মানে খুব কাছাকাছি বোঝালে তখনও সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা দেখো তাহলে কী বলছে, আচ্ছা এটা বাদ দাও, ঠিক আছে, এটা তুমি এখন শিখিও না, এটা তোমার দরকারই নেই, তুমি জাস্ট এটাই দেখবা যদি কোনো কাজ বর্তমানে হচ্ছে, ঠিক আছে, এখনই হচ্ছে সেটা বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এই যে তোমার স্ট্রাকচার, এই যে কাকে বলের মধ্যে জাস্ট কোনো কাজ বর্তমানে চলছে, ঠিক আছে, এরূপ বোঝালে সেটাই কী বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এতটুকু পড়বো, ঠিক আছে, ওটা দরকার নাই, এটাতে একটু ঝামেলা আছে। আচ্ছা এরপরে দেখো ওই যে কখন এম ব্যবহার করা হবে, কখন ইজ হি সি, এগুলা দেখো আয়ের পরিবর্তে আয়ের পরে কী বসে এম বসে, হি সি ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কী বসে ইজ বসে, উই দে ইউ এবং প্লোরাল সাবজেক্ট এর পরে আর বাকি সব ক্ষেত্রে কী ব্যবহার করে আর বসে, বুঝতে পারছো। এই যে উদাহরণ আরেকটু আগে যেগুলো দিলাম ওইগুলাই, তাহলে তুমি বলতে পারো যে এটা দরকার নাই, তাহলে তুমি নিজে নিজে কিছু সেন্টেন্স বানাও। আমি ফুটবল খেলতেছি, ঠিক আছে, আমি ফুটবল খেলতেছি, তাহলে আয়ের পরে কী ব্যবহার করা হবে, যেহেতু খেলতেছি তেসি আছে মানে এখন খেলতেছি, সেজন্য এটা কি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আচ্ছা আয়ের পরে কী বসে অক্সিলারি ভার্ব এম বসে, ঠিক আছে। খেলতেছি, খেলা কি প্লে, তাই না, PLAY, তাহলে কী হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লেয়িং কী খেলতেছি ফুটবল, FOOTBALL, তাহলে করতে পারবো না। এখন তুমি বলো আমি মাছ ধরতেছি, ঠিক আছে, দেখো ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ, আমি এতটুকু বলে দিলাম ভার্ব CATCH ক্যাচ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি মাছ ধরতেছি, আমি নৌকা চালাইতেছি, বা আমি স্কুলে যাচ্ছি, আমি হচ্ছে ভাত খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, ঠিক আছে, এই ধরনের আমি ঘুমাচ্ছি, মনে করো আমি বললাম কি আমি ঘুমাচ্ছি, তাহলে দেখো কোনো একটা বাক্যে দেখো অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই থাকবে বাংলা বাক্যে, সরি ইংরেজি বাক্যে, আমি তোমাকে অলরেডি বলছি আমি ঘুমাচ্ছি, এটা একটা সেন্টেন্স। তাহলে আমি আয়ের পরে কী হবে এম, যেহেতু ঘুমাচ্ছি তার মানে এখন ঘুমাচ্ছি, ঠিক আছে, আই এম স্লিপ অর্থ কি ঘুমানো, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আই এম স্লিপিং, আর কোনো অবজেক্ট আছে নাই, এটাই হচ্ছে সেই কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখলাম, তো এরকম তুমি নিজের মতো অসংখ্য সেন্টেন্স বানাও, তুমি এগুলো নিজের মতো এই যে এটা দেখে দেখে করো, ঠিক আছে। আচ্ছা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, এটা জাস্ট তোমাকে এতটুকু পড়ো প্রেজেন্ট টেন্সের মধ্যে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বিদ্যমান, দেখো কী বলছে কোনো কাজ এই যে মাত্র হয়তো খুব কাছাকাছি সময় শেষ হয়েছে কিন্তু তার রেজাল্ট এখনও বিদ্যমান, মনে করো আমি সকালে ভাত খেয়েছি, ঠিক আছে, এই যে ভাত খেয়েছি তার রেজাল্ট কিন্তু এখনও আছে, পেটে ভাত বা এনার্জিটা এখনও আছে, ঠিক আছে, তার মানে এই যখন কোনো একটা কাজ হয়েছে কিন্তু তার রেজাল্ট এখনও যে তোমার কাছে থাকবে, তখন কি হবে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হবে, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার জন্য কতগুলো জিনিস আছে, বাংলা বাক্যের শেষে দেখো করিয়াছে, গিয়াছে, মারিয়াছে, বা করেছে, দৌড়েছে, মেরেছে, ঠিক আছে, এরকম যখন বোঝাবে আমি করিনি, করি নাই, খাইনি, খাই নাই, এগুলো বোঝালে কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। পারফেক্ট মানে পুরাগঠিত, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে পুরাগঠিত বর্তমানকাল, পুরাগঠিত, ঠিক আছে, মানে পূর্বে ঘটনা হয়ে গেছে কিন্তু রেজাল্ট এখনও বিদ্যমান, পুরাগঠিত বর্তমানকাল, পুরা মানে পূর্বে ঘটে গেছে
গঠিত মানে পরাগঠিত মানে পূর্বে ঘটে গেছে, ঠিক আছে, কিন্তু রেজাল্ট এখনও বিদ্যমান। আচ্ছা, ওর স্ট্রাকচারটা দেখি আমরা। ওর স্ট্রাকচার হচ্ছে, দেখো এটা একদম বলে দেওয়া আছে। সাবজেক্ট, তবে সাবজেক্ট তো বাক্যে যেটা হয়। এবার হ্যাভ বা হ্যাজ, এই হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা বসাবা। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ বসাবা, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসাবা, ঠিক আছে। তো আই এর পরেও সবসময় অবশ্যই হ্যাভ বসবে, ঠিক আছে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে কী বসাবা, হ্যাভ বসাবা। তবে তুমি চাইলে সব জায়গায় হ্যাভ বসে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, বুঝতে পারছো। তবে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসাইলেও চলে, কিন্তু হ্যাভ কিন্তু তুমি সব জায়গায় বসাইতে পারবে না, বুঝতে পারছো। সরি, হ্যাভ সব জায়গায় বসাতে পারবে, কিন্তু হ্যাজ সব জায়গায় বসাতে পারবে না। যেমন কি ইউ হ্যাজ বলতে পারবে না, হ্যাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ব্যবহার করা হবে, কিন্তু হ্যাভ তুমি চাইলে সব জায়গায় ব্যবহার করতে পারো, সেটা যেই কোনো ক্ষেত্রে, বুঝতে পারছো। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসাবা, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসাবা। আর তোমার যদি ইচ্ছা হয় সব ক্ষেত্রে তুমি হ্যাভ বসে দাও, তাতে কোনো সমস্যা নেই। সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা বসাবা। ফার্স্ট পার্টিসিপল মানে বি3, বলছিলাম না, গো অ্যান্ড গন, এই যে গন, ডু ডিড ডান, এটা কি হলো সব ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা বি3, ঠিক আছে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি3 বা ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এই জিনিসগুলো থাকবে। আচ্ছা, তো এখানে কিছু বাংলা বাক্য দেখো। আমি ভাত খায় আছি, ঠিক আছে, আগে খাইছি কিন্তু তার রেজাল্ট এখনও আসছে, ঠিক আছে। ইয়াছি, গিয়েছি, এসি, এই জাতীয় যদি থাকে তখন সেগুলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, আমি বাজারে গিয়েছি, আমি ফুটবল খেলেছি, ঠিক আছে, বা আমি মাঠে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, ঠিক আছে। এই ধরনের যত কথা থাকবে এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তো আমাদের স্ট্রাকচার কি, আই প্রথমে সাবজেক্ট আমি, আই, এরপর হ্যাভ বা হ্যাজ বসবে, আই এর পরে কী বসবে, অবশ্যই হ্যাভ, ঠিক আছে। আই হ্যাভ, দেখো খাওয়া, খাওয়া কি ইট, ইটের পার্টিসিপাল ফর্ম হচ্ছে ইটেন, আর হচ্ছে কী খাইছি, ভাত খাইছি, রাইস, বুঝতে পারছো। আচ্ছা, এরপর 2 নম্বর, আমি স্কুলে গিয়েছি, সাবজেক্ট কি আই, আয়ের পরিবর্তন অবশ্যই হ্যাভ হবে, এবং গো অ্যান্ড গন, গিয়েছি মানে ভার্ব কি গো, যাওয়া, তাহলে এর ফার্স্ট ফর্ম হচ্ছে গন, আর স্কুলে সেজন্য টু স্কুল। এরপরে আমি ভাত খাইনি, দেখো যদি কখনো নাবোধক বলে তাহলে কি হবে, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস মানে আমি ভাত খেয়েছি, যেহেতু খাই নাই বলছে সেজন্য একটা জাস্ট এই যে তোমার হ্যাবের পরে হ্যাভ বা হ্যাজের পরে একটা নট যুক্ত করে দিবা, ঠিক আছে। যদি বলে আমি স্কুলে যাইনি তাহলে কি হবে, আই হ্যাভ নট, ঠিক আছে, নট গন টু স্কুল, জাস্ট এখানে হ্যাবের পরে একটা নট যুক্ত করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব তারা কি বলছে, কাজটি করিয়াছে। তারা মানে কি, দেয়, দেয়ের পরে সবসময় অবশ্যই হ্যাভ হবে, ডান কাজ, ঠিক আছে, ডো করা, করাটা কি ভার্ব, তো ডো এর ফার্স্ট ফর্ম ডান, ঠিক আছে। দা ওয়ার্ক মানে কাজটা। সে ঘন্টার পর ঘন্টা পড়েছে, দেখো সি বা হি, সে মানে ছেলে হইলে হি, মেয়ে হইলে সি। তাহলে এই যে যেহেতু তারপর সিঙ্গল নাম্বার, ওর পরে কী ব্যবহার করা হয়েছে, হ্যাজ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। স্টাডিড মানে পড়েছে, স্টাডিড, প্রথমটা হচ্ছে স্টাডি, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, স্টাডি মানে পড়েছে, ফার্স্ট ফর্ম অফ স্টাডিড, পার্টিসিপাল ফর্মও স্টাডিড ফর আওয়ার্স মানে ঘন্টার পরে ঘন্টা। আচ্ছা, তারা এইমাত্র ফুটবল খেলেছে, হ্যাভ কেলি আছে, আসে, ইয়াসে আছে না, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেয় তারা, এরপর হচ্ছে হ্যাভ বসবে, জাস্ট মানে এইমাত্র, প্লেড এই যে খেলার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি প্লেড, ঠিক আছে। আর ফুটবল কী খেলছে, ফুটবল খেলছে, সে এইমাত্র ফুটবল খেলছে, জাস্ট এইখানে তারার জায়গায় হি বসছে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য কি তোমার অক্সিলারি ভার্ব হ্যাজ বসছে, বুঝতে পারছো, হি হ্যাজ জাস্ট প্লেড ফুটবল। আচ্ছা, দেখো এখানে ওইটা বলে দিচ্ছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সির কোনো ব্যক্তি বোঝালে হ্যাজ বসবে, ঠিক আছে, ব্যক্তি বস্তু প্রাণী নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ বসবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসবে, ঠিক আছে। আর চাইলে হ্যাভ তুমি সব জায়গায় বসাতে পারো, হ্যাভে কোনো সমস্যা নেই, কিন্তু হ্যাজ সব জায়গায় বসাতে পারবা না, ঠিক আছে।